তোমার এত পাগলামি করা যাবে না দাদা আমি কেন দিই ঘরে যদি কাটো আচ্ছা ঠিক আছে আপনার দর্শন আরেকছেন রাস্তার ওই পার যাইব নাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নাস্তা খাবেন? বসেন। ভেতরে বসবো? হ্যাঁ বসেন, আমি খাওয়াইতেছি। যান বসেন। জান তো ভাই কি খেতে চাই দিয়ে ইনশাল্লাহ। আমরা ঢাকা থেকে আসছি, আপনাদের থেকে তো খারাপ ডিম নাই ভাই? ডিম দেন। ডিম দেবো? একটা ডিম দেন। বলো ভাই আপনার নাম কি? দাপনা খান। হ্যাঁ দাপনা খান। দাপনা খান? জি আমার নাম দাপনা খান জয়। দাপনা, আচ্ছা জয়। গ্রামের বাড়ি এখানেই? আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। এখানে আছেন কত বছর? এখানে 6 মাসের মতো। 6 মাসের মতো? ও এমনি কি সফরে বের হয়েছেন ঘুরতে? না, ট্রান্সপোর্টের কাজ আছে আমার। ও ট্রান্সপোর্টের কাজ আছে। ইনপুট এক্সপোর্টের ব্যবসা করেন? ইন্টারনেট ব্যবসা করছি। অনলাইন না অফলাইন? আর এফএনএফ ব্লগ আছে। এফএনএফ সিস্টেম আছে। হ্যাঁ এফএনএফ সিস্টেম আছে। বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা বোন ভাই বোন সবাই আছে। বিবাহ শাদী করছেন? ছেলেও আছে। ওয়াইফ নাই? 6 মাস ধরে বাসায় যান না, তারা চিন্তা করে না? কোনো চিন্তা নেই, আমাদের কাজ জানে। তো আপনার কাজ জানে? আচ্ছা কয় মাস পর বাড়িতে যান? আমার গাড়ি আছে, গাড়িতে লোক আসে প্রত্যেক দিন। পোশাকগুলো একটু পাল্টে দেওয়া দরকার না? তাহলে ভালো হয় না? ছিঁড়ে গেছে তো প্যান্টটা। একটা ব্যবসায়ী আর একটা ঘেটাপ আছে না? হ্যাঁ চুলগুলো একটু ছোট ছোট করলে সুন্দর লাগবে না? কি বলেন জয় ভাই? কি করো টাকা পয়সা চাইও না, ওই দোকানে আসবে খিদার টাইম হলে মামাটা রুটি দে আবার চলে যাবে, রাস্তা থাকবে এই জায়গায়, এখানে ঘুমাবে। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণে এদেরকে সাহায্য করেন, হ্যাঁ, যার কারণে এরা টিকে আছে। আপনি একটু বুঝাই ভাই, বড় ভাই আপনি একটু বুঝাই জামা কাপড় মামা কয় টাকা বিল হয়েছে আমার? বিল যা হয় সেটা আমি বলতেছি, বিল তো রাখবো না। আমি চলে যাই। আমি তোরে যা বলতেছি সেটা বল। আর বসার কিছু নাই, শেষ চলে যাবো না। এই জায়গা বয় আমি তোর কথা কই, আমি বাকি খাই দিকে বাকি আমি কইছি তুই বাকি খা, আমি তো বয় আমি তোর কথা কই। ঝামেলা না কোনো ঝামেলা না। তোর কাজের আমি কি কই, তোর এই চুল কাটবো, গোসল করাবো, এই পোশাকটা পাল্টাই দেবো, এর সারা তোর বলতে তো কিছু করবে না। এই লোক একজন মানবতার সাহস কিন্তু ঠিক আছে, এই যত রাস্তার মানুষদের এই কাপড় চোর পাল্টাই দেবে, তোর মাথা চুল করবে, তোর গোসল করাই পোশাকটা পাল্টাই দেবে, কিছু করে না। আপনাদেরকে নিয়ে আমরা সবসময় কাজ করি, কাজ করে, তোর কোনো ভয় নাই। তোর যে মামলা বকর তোমার এটার জন্য কোনো সমস্যা নেই, এটার জন্য গ্যারান্টি আমি ধরে দিলাম। তুই পাশে দেয়া তুই দাড়িটা সুন্দর করে সেট করে দেবে, চুলটা কেটে দেবে না, পোশাকটা পাল্টাই দিয়ে দেবে, এছাড়া তোর আর কিছু করবে না। ঠিক আছে? বিল দিব না, সমস্যা বিল দিব না। আরে আপনার বিলের চিন্তা করেন না তো, কয়টা বলবে না? আরে বিল তো আপনার বলা লাগবে না তো, বিল দিব না, সমস্যা। দোকানদার অনেক ভালো লোক না, সমস্যা নেই, খুলবো না, সব বুঝে কইছে।
কি হচ্ছে মামা, কেটে তোমার দিব চুলটা কেটে দেবো, বলছি তো, তোমার সবকিছু কথা- পরিষ্কার করে দাও, কাপড় চোপড় যা আছে এই হুজুর কাটাবে কার তোমার, কেন কারণ তোমার পরিষ্কার পরিচ্ছন্ন এটা তোমার। এটা তো আমার ফাংশন আমার চুল না না মামা, এটা তো তোমার আমার সবাই বুঝে বুঝে বলতে। না 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 চুল বাবা। তো আমি আমার চুল তার কারো ক্ষতি করে না 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 আপনার ক্ষতি ক্ষতি করে না। ক্ষতিটা তো আপনার করতে আছে বুঝছেন না এটা তোমার হচ্ছে মামা এটা হলো সম্পূর্ণ নির্দোষ তোমার আমার চুল তোমার- কারো ক্ষতি করে না আমার চুল আমার মাথা তোমার কিন্তু মামা আমি বুঝাই কইছি মামা, তোমার জোর করে চাই না কিছু করার। না 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 এটা তো তোমারই কারণ তার কোনো সমস্যা নাই চুল তো না, আমার তোমার সমস্যা না, তোমার এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। না, না, তোমার তোমার এখানে কথা থাকো, তোমার আমরা কোনো দেখা না দোকানে চাও খাও তাই না তোমার মামা তোমার তো হয়ে যায় দেওয়া হয়, কিন্তু তোমার পরিষ্কার পরিচ্ছন্ন তোমার কাছে নাই কাপড় চোপড় সম্পূর্ণ নতুন দিয়ে কাপড় দেবো। চোপড় আপনি আনেন আমি পড়তে রাজি আছি কোনো সমস্যা এটা না তোমার এটা না কাইটা কাইটা দিয়ে কোথায় গোসল করে দিতে হবে। এটা হলো শোনো আল্লাহ নবীজি, তুমি হিন্দু না মুসলমান আমি জানি, এটা আল্লাহ নবীজি পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে মেনে রঙ। কথাটা বুঝতেছো? তুমি পরিষ্কার থাকো, তুমি আমার এখানে বছর পর বছর থাকো, খাও, সবাই তোমার হেল্প করবে, সবাই তোমার প্রতি আমরা আছি। ঠিক আছে, তুমি বলছো তোমার মাস্ক লাগবে, তোমার মাস্ক দিছি না, তুমি সেফ থাকো। ঠিক আছে এটা কার কিছু না না এই পাশে না, না, এটা- না পাশে থেকে কেটে দিই আচ্ছা এই যে মামা ওই যে মামা মামা খেলা না বাড়ি গোসল করবো মামা। সবাই কইতেছে না এদিকে চুল তো কেটে কাটা যাবে না আমার মাইক বলে কেন মামা? তোমার কইলাম না আমরা না 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 ওটা ঠিক আছে আমার মাথা চল উনি যাই দাবি দাবি করুক আমার এটা দাবিতে কিছু না সে তোমার খুশি তোমার ব্যাপার তুমি জাত কাটবা না গুয়াই থাকবে না তোমার ইচ্ছা ঠিক আছে মামা। তোমাদের তো আমি পয়সাও চাই না টাকাও চাই না পয়সা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না তো। আমার মাথা চল আমার মাথায় থাক আমার মাথা চল না, না, এটা কাটতে হবে মামা, বলছি তো তোমার মামা। যাও তুমি হে আমার কাপড় চোপড় আমি ভরে একটা দেব সরে দেব তোমার আমি দেবো বলছি তো তোরে। তুমি কি সাধারণ মানুষের খুশি করতেছে এটা তোমার সাধারণ আমার মামা আর দাও আমরা অত কোনো ঝামেলা না আমার কোনো সমস্যা হয় না সুন্দর করে কেটে দেবো, পুরো হারাবে না, সুন্দর করে কেটে দাও। এটাই কাটবে সে একদম। মাথা তো আরো মেলা মানুষ আছে আমার প্রত্যেকের বাড়ি করে দিয়ে আমি কেটে দেবো সমস্যা নাই রং করো মামা রং খরচ কিন্তু তোমার পরিচ্ছন্নতা করো। তোরে পরিষ্কার পরিচ্ছন্নতা করো না, ইয়া সারা তোরে এতে তো কিছু করা হবে না। মামা এই যে, এই যে মামা তুমি এই যে কথা কথা রং করো মামা। তোদের সাথে রং করে করে খারাপ- সেবাই দাও না না দাড়ি কাটানো যাবে না। আচ্ছা ঠিক আছে আগে মুস্তা কাটে দেন মুস্কাটে দাও, মুস্কাটে দাও। তোমার এত পাগলামি করা যাবে না দাদা আমি কেটে দিই, ঘরে যদি কাটার সমস্যা তো আমি কেটে দিই। ভাই কাটেন আমি কেটে দিই, তোর সমস্যা হলে আমি কেটে দিই। যাও মুস্তা কাটে তার সমস্যা তো আমি সুন্দর করে কাটার দরকার আছে সেলুন আছে আমি সেলুন আমি কাটবো। করো তুমি ঝামেলা করো না খালি আমি এই যে মামা, এই যে মামা, সিগারেট খাতো, সিগারেট খাতো। সেলুনের দিনে ভালো হয়। সেলুন থেকে ভালো হবে। চুল দাড়ি কাটা হবে না না তাহলে কিন্তু- মামা এই যে মামা তাহলে কিন্তু তোমার সাথে আমি যাবো। তোমার আমি ওই পেশাল পাইলে আমার সাথে কাজ হবে সেভ করবে মামা। তুই দাঁড়িয়ে রাখ, আমি তো দাঁড়িয়ে রেখে দেবো, সুন্দর করে কাটিয়ে দেবো, সুন্দর করে চুল দাড়িতে গেরোর সঙ্গে কোনো বেয়াদবি করে না সুন্দর দাঁড়িতে বেরোতে হয় না, তুমি অপরিষ্কার থাকো, তোমার এটা আবার না নিয়ম থাকে না। এইটা হলো ভুল কথা না, না, না। চুল দাড়িতে কে দ্বারা যায় ওনাকে সাথে কথা বলে না এই দেখেন আপনার এখানে অনেক ময়লা হচ্ছে। এই ময়লার কারণে একটা ইনফেকশন হইতে পারে একটা তো অসুস্থতা হয়ে গেল হইতেই পারে ঠিক না তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো না এই আপনার ভালো ঠিক আছে আপনার সব কাজে দিব এরকম কাপড় চোপড় যা আছে তুমি আজকে কোনো মানুষ মানুষ আজকে কোনো মানুষ তোরা কিন্তু মাইর দেবো তাহলে। আপনি ধরেন আপনি ধরেন আল্লাহর বালা হ্যাঁ, মাইর দেবো। কাটে, কাটে, কাটে। আচ্ছা ঠিক আছে পুলিশে তো হ্যাঁ, মাথা ধরো। হ্যাঁ, একজন মাথা ধরো। হ্যালো সুন্দর মতন হয়েছে। দেখো, তোর মাথা, আরে ময়লা রে বাবা। বলা রাহেমা সাহেব বেরেন শর্ট হয়ে জানে আছে কি ময়লা হয়েছে দেখো গোটা কার ময়লা? এখন কত সুন্দর দেখা যায় এখন কত সুন্দর দেখা যায়। কত ফ্রেশ দেখা যাবে কত সুন্দর ময়লা
এখন অনেক সুন্দর দেখা যায় দেন সারেন 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 ওই কাটা দেবেন কারো মামার নাকি একটা সিগারেট নিয়ে দি মামার নাকি একটা ডাব ব্রেন দি এরা সবাই তো আপনারা ভালোবাসে বুঝছেন এই জন্য ঢাকা থেকে আমাদের ইনফর্ম করে আপনাদের জন্য আনছে বুঝছেন না আপনাদের সবাই ভালোবাসে আগে দুটা গাইল দে বারে আম দেখলে সালাম আলকি দেবে বেড়া সবাই তো চিনে জায়গায় তোর অপরিচিত কেউ নাই মুসলমান না হিন্দু জয় ভাই জয় নামে জয় ব্যাক করা ওই কড়াই দেন সুমন ভাই ওগো থাকবে কত ভালো লাগবে ওই কবে নেই সময় দিয়েন ভাই সাথে সমস্যা নাই আমরা আসছি আমাকে কাজে লাগান সবাই দাদা এখন জ্যাকেটটা থাকুক জ্যাকেটটা সুন্দর নতুন আছে খালি চুলটা বাকি ছিল আমরা কেটে দিয়ে গেছি ঠিক আছে না সুন্দর হয়েছে ঠিক আছে এখন 10 টাকা দেন 10 টাকা না আর বেশি দেন আপনি 10 টাকা জ্যাকেটটা খুলেন পাল্টাই দেই টাকাও দিয়ে দেবো সমস্যা নাই এটা খোল তোমার কাম মামা এই যে তুমি আমার আবার রং করো মামা মামা লাভ নাই তো সরো বেজাল করো না মামা কাই কাই না দাও তো সরো এটা খুলো এই যে এত কিছু হইলো সুন্দর মতো সারা নতুন কিছু নতুন এত নতুন গেঞ্জিটা রাখুন না নতুন শার্ট পর দাও না নতুন শার্ট পাঞ্জাবি শার্ট আছে দেন শার্ট লাগবে পাঞ্জাবি বলে আচ্ছা বলো কি ভাই বলো কি এটা না হলো গেঞ্জি তো হলো গেঞ্জি এটা পোলো টি শার্ট আচ্ছা একটা শার্ট চল ভাই দেখেন তো গেঞ্জি মামা গেঞ্জি চলবে না হ্যাঁ চলবে চলে কিনা পকেটটা তো ছবি আছে পরো এটা ইউজ করে পরে করবে না আর গোসল করতে হবে হ্যাঁ একটু গোসল করাই দিই গোসল কয় বছর আগে করছে আর কয় বছর পরে করবো কে জানে পরে পরে না এটা পরে পরে একটু পরে এই রাখছে একটু মাথাটা ধোয়াই দিই চুলকে পাবো প্যান বাই করুন এটা চেয়ারে বসেন আপনি গোসল করে গাড়িটা সবাই গেল না আমরা পানি গায়ে লাগে আমি দেবো আমি দেবো এই তো দিতেছি সমস্যা ভাই বেশ আছে মামা এটা হলো হাম বস 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 এই বস না সমস্যা নাই এই রাখেন হ্যাঁ হ্যাঁ বস বসেন বস রাখেন আপনার লাগবে পকেটে কিছু না তো হারা দাও লাগবে না ভাই এক কাম করে দাও সমস্যা নেই বসেন 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 আরো বসবো হ্যাঁ বসেন বসেন হ্যাঁ ঠিক আছে সামনে 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 এই তো ঠিক আছে তো এই তো দাঁড়িয়ে একটু কষ্ট করে দিই চোখটা বন্ধ করে রাখেন হ্যাঁ মামা চোখটা বন্ধ করো এই তো ঠিক আছে তোমার পানি দাও আস্তে আস্তে পারবা না দাদা পারবা না ঠিক হয়ে বসেন সমস্যা ঢলনে দান ঢলনে দান
আরাম লাগতে আছে হ্যাঁ কইরে আপনি এইবার ফাইনাল ফিনিশিং হ্যাঁ আজকে ঘুম ভালো হবে মাশাআল্লাহ ঠিক আছে দাড়ি তোর চাক তো আলহামদুলিল্লাহ এটা আমাদের মানবিক দায়িত্ব আর এই কাজ আমার ব্যক্তিগত কাজ সবার হয়তো আমরা করবো আর যদি না পারি অবশ্যই একে অপরকে সহযোগিতা করি। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকগুলো টিমই আছে মানবিক সেবা করে আর জেলা ভিত্তিক ভাবে অনেক জায়গায় শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের ইচ্ছা বা টার্গেট হলো প্রত্যেক জেলায় জেলায় যাতে এরকম একটা টিম তৈরি হয় যে তারা নির্দিষ্ট এলাকার ভিতরেই মানুষকে সেবা দিবে। আর আপনারা যদি না পারেন এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতার জন্য ডাকতে পারেন আর যেই সব ধরনের জিনিসপত্র দরকার হয় এগুলো আমাদেরকে বলতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। মানবিক কাজ প্রত্যেকেরই জন্য আর আলহামদুলিল্লাহ হিরো আমাদেরকে এখানে ইনফর্ম করেছে এখানে আসা পর্যন্ত যতদূর পর্যন্ত গাইড আছে তিনি আমাদেরকে দিয়ে নিয়ে এসেছে। তো এই কারণেই কিন্তু আমাদের কাজ করাটা সহজ হয়ে গেছে অনেক। তো ইনশাল্লাহ আপনারাও সবসময় আমাদেরকে সময় দিয়ে পারেন অথবা ইনফরমেশন দিয়ে পারেন অথবা আপনারা যদি কোনো টিম গঠন করেন সেখানে সহযোগিতার দরকার হয় সরাসরি আমাদেরকে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা আসবো, অবশ্যই সেখানে যাব। আর অবশ্যই আমাদের একটু আগে জানাবেন, এটা আমাদের কাজ করাটা সহজ হয়। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।